ছি 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 ছি, অঙ্কে তুই ফেল করেছিস? ছি, তুই অঙ্কে ফেল করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অঙ্কে ফেল করেছি। হ্যাঁ, আমি অঙ্কে ফেল করেছি। কিন্তু বাবা, আমার স্যার নম্বর কেটে নিয়েছেন কিসের জন্য? স্টেপ জাম্পিং এর জন্য। আ- আর আমি অঙ্ক করিনি বলেও আমার নম্বর কেটে নিয়েছেন। তো অঙ্ক করিসনি তো স্টেপ জাম্পিং করতে গেলো? আমি প্রশ্নের প্রথম আর লাস্ট অঙ্কটাই শুধু করেছি। তো এটা কিরকম স্টেপ জাম্প? এটা মারাত্মক স্টেপ জাম্প ছিল বাবা। আমি একা ফেল করিনি বাবা। বিশ্বাস না হলে তুমি আমাকে জিজ্ঞেস করো। কত পেয়েছিস? আর 31 মার্কস হলে পাস করে যেতাম, 2 পেয়েছি। 100-তে কত পেলে পাস? এটা জানার পরেও তুমি বুঝতে পারছো না কততে পাস? তোমার অবস্থা তো বাবা আমার থেকেও খারাপ। কোন কনফিডেন্সে এত মার্কস আশা করো? আচ্ছা, কালকে তোমাদের পরীক্ষা, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দেবে। সাজেশন আমি দিচ্ছি, কোনো টেনশনের কিছু নেই। আমি আছি যখন সাজেশন দেবো। আজ পর্যন্ত হয়নি আমার সাজেশনের বাইরে থেকে প্রশ্ন এসছে। 100% আসবেই আসবে, না এলে কান কেটে দেবে নিজের। সাজেশন আমি এটা দিচ্ছি যে সব চ্যাপ্টার করার দরকার নেই, 10টা চ্যাপ্টার আমি বলে দেবো, ওই 10টা চ্যাপ্টার করবে। ওর বাইরে থেকে কোশ্চেন আসবেই না এমন 10টা চ্যাপ্টার। এবারে সিলেবাসে 10টা চ্যাপ্টারই আছে। এবারে 10টা চ্যাপ্টার আছে সিলেবাসে। আচ্ছা, এবারে 10টা চ্যাপ্টারই আছে। প্ল্যান চেঞ্জ। আচ্ছা, এই 10টা চ্যাপ্টার সব করার দরকার নেই। প্রথম 3টে, লাস্ট 3টে আর মাঝখানে 4টে, এগুলো করলেই হবে। যোগ করলে তো 10ই হলো। এত মাথা লাগাও কেন? এমনি অঙ্ক করতে পারে না, এখানে অঙ্ক করছে। যেটা বলছি শোনো। আচ্ছা, এগুলো করলে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিই। হ্যাঁ, গুড কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট প্রশ্ন লেখো সবাই। চ্যাপ্টার নাম্বার 1, হ্যাঁ, পাশে লেখো দন্তস্ব ব। স্যার ওটা তো সব। হ্যাঁ, সব হয়তো সব করতে হবে। চ্যাপ্টার নাম্বার 2, দন্তস্ব ব লেখা না, লেখার দরকার নেই, ডট ডট দিয়ে দাও। চ্যাপ্টার নাম্বার 3, ডট ডট। এরকম করে চ্যাপ্টার নাম্বার 10 পর্যন্ত যাও, সবে ডট ডট দিয়ে দাও। হ্যাঁ, এটাই আমার সাজেশন, এর বাইরে থেকে আসবেই না। কে রে, তুই রাজেশকে মেরেছিস? না স্যার, স্যার আমি এমনি মারিনি স্যার, আমাকেও পরে মেরেছে, তাই আমি ওকে আগে মেরেছি। দেখুন স্যার, স্যার আপনি ধরুন এমনি যাচ্ছেন, কাউকে কিছু বলছেন না, আপনাকে যদি কেউ ঘুষি মেরে দেয় আপনি তাকে কিছু বলবেন না? তাহলে এক্স্যাক্টলি ওই জন্য ও আমাকে মেরেছে। তা বলে তুই রাজেশের মুখে ঘুষি মেরে দিবি? না স্যার, স্যার আমি মুখে ঘুষি মারতে চাইনি, আমি এমনি ঘুষি চালিয়েছি। ও মুখ নিয়ে চলে এসছে ঘুষির সামনে, বরঞ্চ আমার ঘুষিতেও মুখ মেরে দিয়েছে। মারপিটটা স্টার্ট হলো কি করে? স্যার মারপিটটা বলতে স্যার, আমি বাথরুমের দিকে এমনি যাচ্ছিলাম ক্লাসরুম থেকে। আমি স্যার কাউকে কিছু বলিনি, সবাইকে জিজ্ঞেস করুন, কাউকে কিছু বলিনি। আমি জাস্ট ওকে ঘুষি মেরে বেরিয়ে যাচ্ছিলাম ওখান থেকে, কিচ্ছু বলিনি। ও আমাকে এসে মারা শুরু করে দিল, বললো তুই কেন ঘুষি মেরেছিস, এরকম অযৌক্তিক কথা বলছে। ওরকম বলে আমি আমি থেমে থাকবো তখন? আমি বললাম আমি কাউকে কিছু বলিনি, আমি জাস্ট ঘুষি মেরেছি বলে তুই আমাকে মারবি? আর স্যার গালাগালি দিচ্ছিল। স্যার যখন হাতে মারপিট হচ্ছে তার মাঝখানে মুখ আনার কি দরকার? স্যার ও আগে আমার কলার ধরেছিল। স্যার ও আমার গলা টিপে ধরেছিল। তো আমি তোর গলা টিপেছি বলে তুই আমার কলার ধরে নিবি? দেখুন স্যার নিজেই বলছে।